অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 যারা ওল্ড ট্যাক্স রিজেমে ট্যাক্স ফাইল করবেন তাদের মধ্যে যদি কেউ প্রতিবন্ধী হন তারা 80U সেকশনে 75,000 টাকা বা 1,25,000 টাকা পর্যন্ত ছাড় নিতে পারেন। আরেকটি সেকশন রয়েছে ডিপেন্ডেন্ট ডিসেবিলিটি যদি কারো থাকে কোনো পরিবারে, তাহলে 80DD সেকশনে 75,000 টাকা বা 1,25,000 টাকা ছাড় নিতে পারেন। ডিসেবিলিটি পার্সেন্টেজ 40 থেকে 80 পর্যন্ত 75,000 টাকা ছাড়, এবং 80% উপরে যদি হয় তাহলে 1,25,000 টাকা ট্যাক্সের ছাড় রয়েছে। তো যারা 80U এটা রয়েছে দেখুন 80DD আর 80U নিচে রয়েছে TU, তাদের কিন্তু দেখবেন এখানে একটি এডিট অপশন রয়েছে। তো এই এডিট অপশনে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখুন নেচার অফ ডিসেবিলিটি, সেলফ উইথ ডিসেবিলিটি বা সেলফ উইথ সিভিয়ার ডিসেবিলিটি। সিভিয়ার ডিসেবিলিটি যদি সিলেক্ট করেন তার মানে বোঝাবে আপনার পার্সেন্টেজ 80%-এর উপরে। এখানে সেলফ ডিসেবিলিটি যদি চুজ করি এখানে ডিসেবিলিটি টাইপটা সিলেক্ট করতে হবে, ধরুন অটিজম, সেরিব্রাল পালসি, মাল্টিপল ডিসেবিলিটি, এটা আমি সিলেক্ট করলাম। এখন 75,000 টাকা অটোমেটিক চলে এসেছে। এখানে দেখুন অ্যাকনলেজমেন্ট নাম্বার অফ ফর্ম 10IA, তাহলে 10IA কিন্তু আগে অনলাইনে ফিল আপ করতে হবে। 10IA অনলাইনে ফিল আপ করার পর 10I থেকে যে আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পাবেন সেটা এখানে পুট করতে হবে। আর UDID নাম্বার যদি কারো থাকে তাহলে দেবেন, না হলে না দিলেও চলবে। UDID একটা কার্ড, সেটা নিয়ে ডিটেলস ভিডিও আছে। এবার দেখুন এখানে সেলফ উইথ ডিসেবিলিটিটা আমি যদি সেলফ উইথ সিভিয়ার ডিসেবিলিটি করি তার মানে 80%-এর উপরে, তাহলে দেখুন 1,25,000 টাকা ছাড় চলে আসছে। এখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বারটা লিখতে হবে। তো এবার আমি চলে আসি ব্যাক করে 80DD সেকশনে। 80DD সেকশনে আমি দেখাবো কোথা থেকে আপনি 10IA এটা পাবেন। 80DD এখানে দেখুন 80DD-তে যে এডিট অপশনটা রয়েছে এডিট অপশনে ক্লিক করলাম। এখানে নেচার অফ ডিসেবিলিটি, ডিপেন্ডেন্ট পার্সন উইথ ডিসেবিলিটি মানে নির্ভরশীল প্রতিবন্ধী যদি কারো থাকে তাহলে তারা 80DD সেকশনে ছাড় নেবেন। তো ডিপেন্ডেন্ট পার্সনের ডিসেবিলিটি এটা হচ্ছে সিলেক্ট করলে 75,000 টাকা ছাড় আসবে। ডিপেন্ডেন্ট পার্সন সিভিয়ার ডিসেবিলিটি করে তাহলে 1,25,000 টাকা। এটা ডিসেবিলিটি পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে হয়। এইখানেও কিন্তু দেখুন টাইপ অফ ডিসেবিলিটি, এই যে অপশনগুলো রয়েছে এই রোগগুলোর মধ্যে কোনটা হবে সেটা আপনাকে অটিজম, সেরিব্রাল পালসি আর মাল্টিপল ডিসেবিলিটি এগুলো যদি না থাকে তাহলে আলাদা সিলেক্ট করবে। টাইপ অফ ডিসেবিলিটি, ডিসেবিলিটিটা কাকে কাকে ডিপেন্ডেন্ট ডিসেবিলিটিতে অ্যাড করতে পারবেন। স্পাউস অর্থাৎ স্ত্রীকে, স্বামী বা স্ত্রীকে, সন, ডটার, ফাদার, মাদার, এই কয়জনের মধ্যে এই কয়জন যদি আপনার উপর নির্ভরশীল হয় এবং এরা যদি প্রতিবন্ধী হয় তাহলে এদের 1,25,000 টাকা বা 75,000 টাকা ছাড় নিতে পারে। তো আমি এখানে যদি স্পাউস দিলাম তাহলে এখানে 1,25,000। এবার দেখুন প্যান অফ দ্য ডিপেন্ডেন্ট যে যার স্পাউস এখানে আমি দিয়েছি তার প্যান কার্ড নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, অ্যাকনলেজমেন্ট নাম্বার 10IA ফিল আপ করতে হবে অনলাইনে, সেটা আবার অনলাইনে ভেরিফাই করতে হবে, তার 10I এর অ্যাকনলেজমেন্ট নাম্বার দিতে হবে, আর UDID নাম্বার দিয়ে থাকে তাহলে দেবে। 80DD এবং 80U ফিল আপ করতে হলে আগে কিন্তু 10IA ফিল আপ করতে হবে। তো 10IA কোথায় পাবেন? ই ফাইল অপশনে যাবেন, ই ফাইলে গিয়ে ইনকাম ট্যাক্স ফর্মে যাব, ইনকাম ট্যাক্স ফর্মে গিয়ে ফাইল ইনকাম ট্যাক্স ফর্মে যাব। এখানে দেখুন এইখানে ফর্মের নামগুলো চলে আসবে, এখানে সব ইন প্রগ্রেস 3 এখানে বিভিন্ন ফর্মগুলো রয়েছে। তো এখান থেকে দেখুন পার্সন উইথ বিজনেস, পার্সন উইদাউট বিজনেস প্রফেশন ইনকাম, এটা আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে দেখুন এখানে 10IA চলে এসেছে। ডিডাকশন টু ম্যাট কম্পিউটিং টোটাল ইনকাম 10IA, এটা কাদের কাদের করতে বলা হয়েছে? সিভিয়ার ডিসেবিলিটি, পার্সোনাল ডিসেবিলিটি, অটিজম, সেরিব্রাল পালসি, মাল্টিপল ডিসেবিলিটি যাদের আছে, যারা 80DD এবং 80U সেকশনে ছাড় নেবেন তাদের এটা অনলাইনে ফাইল করবেন। তো এটা অনলাইনে কী করে ফাইল করবেন তার ভিডিও আমার অলরেডি আছে, সেটা একটু দেখে নেবেন। এবার এখানে আমি ফাইল নাও অপশনে ক্লিক করব। ফাইল নাও অপশনে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার আমি 25-26 সিলেক্ট করলাম, করে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এবার লেটস গেট স্টার্টেড করলাম। সার্টিফিকেট নাম্বার দিতে হবে। সার্টিফিকেট নাম্বার বলতে আপনার 10IA আপনি যে হসপিটাল সুপারিনটেন্ডেন্ট বা CMH-এর কাছ থেকে কালেকশন করবেন সেই 10IA সার্টিফিকেটের যে একটা নাম্বার থাকবে, সার্টিফিকেট নাম্বার, সেটা দেবেন। কোন ডেটে পেয়েছেন সেটা দেবেন। তারপরে মেডিকেল অথরিটি সার্টিফিকেট ইস্যু করেছে সেটা এখানে টাইপ করবেন। তারপর অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন থেকে আপনি সার্টিফিকেটটা পেয়েছেন সেটা এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তারপর কোয়ালিফিকেশন অ্যান্ড ডেজিগনেশন অফ স্পেশালিস্ট, যে ডাক্তার দিয়েছে তার কোয়ালিফিকেশন এবং ডেজিগনেশনটা লিখতে হবে। তো এটা অনলাইনে লাইভ ভিডিও রয়েছে গত ফিনান্সিয়াল ইয়ারের, এখান থেকে দেখে নেবেন। তারপর দেখুন দিস ইজ টু সার্টিফাই, এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে শ্রীমতী, এখানে মিডিল নেম থাকলে দেবেন, নাম অটোমেটিক চলে আসবে। এখান থেকে শুধু সিলেক্ট করবেন। এখানে দেখুন সন বা ডটার ইত্যাদি
সিলেক্ট করবেন কে প্রতিবন্ধী, তার নামটা দিতে হবে, প্যান কার্ড, আধার কার্ড নাম্বারটা দেবেন, রিসাইডিং এট অ্যাড্রেসটা দিতে হবে, প্লেয়ার ডোর বিল্ডিং ইত্যাদি রয়েছে, পিনকোড নাম্বার, অ্যাড্রেসটা দিয়ে পিনকোড নাম্বার ইত্যাদি সব কিছু দেবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। তারপরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ডিসেবিলিটি আর সিভিয়ার ডিসেবিলিটি যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এই রোগগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন। এই প্রতি অটিজম, সেরিব্রাল পালসি, মাল্টিপল ডিসেবিলিটি এগুলোর মধ্যে থেকে যে কোনো যেটা আপনার ক্ষেত্রে এলিজিবল হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তো এটা গেল। এবার দিস কন্ডিশন ইজ, এবার এটা প্রগ্রেসিভ না নন প্রগ্রেসিভ, এটা আপনার যে 10I সার্টিফিকেট পাবেন সেখানে লেখা থাকবে। প্রগ্রেসিভ যদি মেনশন করেন তাহলে কত বছর পরে আপনাকে আবার রিঅ্যাসেসমেন্ট করা হবে সেটা আপনাকে দিতে হবে। এখানে অ্যাটাচ ফাইল, এখানে যে আপনি 10I সার্টিফিকেটটা মেডিকেল অথরিটির কাছ থেকে এনেছেন, 10I সার্টিফিকেটটা এখানে অ্যাটাচ করে দিতে হবে। এটা সাইজ হতে হবে 5 MB সাইজের মধ্যে, PDF অথবা জিপ ফরম্যাটে এটা আপলোড করতে পারবেন। তারপর এখানে প্লেস লিখবেন, প্লেস লিখে প্রিভিউ অপশানে যাবেন, প্রিভিউ অপশানে গিয়ে কী করতে হবে, আপনাকে এটা অনলাইনে সাবমিট করে দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আপনার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন এখানে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাই কিন্তু আপনাকে কোথায় পুট করতে হবে, আপনাকে পুট করতে হবে এই জায়গাতে। এবার যে আমি অনলাইনে 10I সাবমিট করলাম সেখান থেকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবো, এটা আমি আগেই দেখেছি। এখানে এটিও গিয়ে এডিট করবেন, এডিট করার পর এগুলো ফিল আপ করার পর এখানে দেখুন এই যে রয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে কিন্তু লিখতে হবে, টাইপ করে এটা কিন্তু টাইপ করে দিতে হবে, তা না হলে কিন্তু আপনি এই টিউ সেকশনে ছাড়টা পাবেন। এবার আমি দেখাচ্ছি যে বাড়ি ভাড়ার জন্য যারা ছাড় নিতে চান, বাড়ি ভাড়া যারা থাকেন তাদের একটা ছাড় পাওয়া যায়, তার একটা হিসাব আছে, তারা এবার কীভাবে সেই ছাড়টা নেবেন। এবার যারা বাড়ি ভাড়ার ছাড় নিতে চান তারা কোথায় যাবেন, তারা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির যে পার্টটা রয়েছে সেখানে এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে এই যে নেচার অফ এক্সাম্পট অ্যালাউন্স আন্ডার সেকশন 10 এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বাড়ি ভাড়া ছাড় পাওয়া যায় আন্ডার সেকশন 13A তে। এটা কোথায় আছে দেখে নিন, এই যে লাস্ট অপশনটা 1013A অ্যালাউন্সেস টু মিট এক্সপেন্ডিচার ইনক্লুড অন হাউস রেন্ট, এই অপশনটা সিলেক্ট করলাম। কিছু পুট করা যাচ্ছে না, দেখুন অ্যামাউন্ট পুট করা যাচ্ছে না, তো আমি চলে আসবো এটা পুট করার পর নিচের দিকে আসার পর দেখুন শিডিউল 1013A হাউস রেন্ট অ্যালাউন্স এই অপশনটা পাবেন, এইখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন প্লেস অফ ওয়ার্ক, কোথায় আপনি কাজ করেন, মেট্রো না নন মেট্রো, নন মেট্রো যদি হয় তাহলে নন মেট্রো দেবেন। অ্যাকচুয়াল HRA রিসিপ্ট, অর্থাৎ সারা বছর আপনি কত টাকা বাড়ি ভাড়া বাবদ স্যালারিতে পেয়েছেন সেটা লিখবেন। তারপর অ্যাকচুয়াল রেন্ট পেড, বছরে কত টাকা আপনি বাড়ি ভাড়া পেমেন্ট করেছেন সেই টোটাল অ্যামাউন্টটা এখানে লিখবেন। ডিটেলস এস পার সেকশন 17(1), অর্থাৎ এটা যে লিখবেন সেটা কিন্তু গ্রস স্যালারি 17(1)-এ লিখেছেন সেই হিসাবে কিন্তু লিখবেন। বেসিক স্যালারি কত সেটা লিখবেন বছরে, মানে ওই ফিনান্সিয়াল ইয়ারে। ডিএ কত আছে সেটা লিখবেন। অ্যাকচুয়াল রেন্ট পেইড এটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে, 50% আর 40% স্যালারি, বাকি ক্যালকুলেশন কত হয়ে যাবে। এক্সাম্পট অ্যালাউন্স কত এটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন এখানে হয়ে বসে থাকবে, যেহেতু আমি বসাইনি তার জন্য এগুলো আসেনি। তো এইভাবে আপনারা কিন্তু বাড়ি ভাড়ার ছাড় এখানে যদি 0 আসে বা মাইনাস আসে তাহলে আপনি ছাড় পাবেন না ধরে নেবেন, আর যদি কোনো পজিটিভ নাম্বার আসে তাহলে যত সংখ্যাটা আসবে সেই টাকাটা আপনি ছাড় পাবেন। সেই টাকাটা এখানে যখন হিসাবটা হয়ে যাবে অটোমেটিক হয়ে গিয়ে এখানে কিন্তু অটোমেটিক বসে যাবে, প্রিফিল্ড হয়ে আসবে নিচের টেবিল থেকে। এইভাবে আপনারা বাড়ি ভাড়ার ছাড়ও নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।